সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষি সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাদ্র মাসে যে ধানের বীজগুলো বপন করে সেই বীজগুলো বপন করা হয়েছে একটি চাতর বলে এখানে, সেইখানে আমরা আজকে আপনাদের দেখানোর জন্য সেই বীজতলায় এসেছি। আমরা দেখতে পাচ্ছেন এখানে ভাদ্র মাসের যে ধানের বীজগুলো বপন করে সেইখানের একটি দৃশ্য। হ্যাঁ, এইখানের যে দৃশ্য এটা আর কি আজকের 3 দিন বয়সের পরেই যে আমরা এসেছি ভিডিও করতে। দেখতে পাচ্ছেন এইখানে গাছগুলো প্রায় কসমিগুলো বের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখেন প্রতিটা ধানের কসমি বের হয়ে গেছে। 7 দিন পরে এর থেকে খুব সুন্দর হবে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরপর যে এগুলো রোপণ করতে হয় সে ধানগুলো কেমন হয়, ভাদ্র মাসে যে ধানগুলো এই ধান থেকে কিছুদিন পরে মানে 1.5 মাস পরে যে ধানগুলো কেমন হয় সেটা আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। 1.5 মাস পরে আপনাদের ধানের ঠিক এই একই রকম ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন 1.5 মাস পরে কিন্তু আমাদের এই যে ধান গাছের যে থোল চলে এসেছে, আর যে থোলাগুলো কিন্তু খুবই লম্বা লম্বা, প্রায়তে 500+ ধানের ধান আছে এতে। এই যে একটা থলিতে প্রায় 500+ ধান আছে, প্রতিটা থলিতে এরকম 500+ ধান আছে। কিন্তু এই ধানগুলো একটি সমস্যার কথা বলি, এই ধানগুলো ওই সময় অতিরিক্ত রোদের সময় এই জন্য এইখানে লোকের ভালো একটি গোছে বাড়ে না। এখানে কিন্তু গোছে কম আছে, প্রায় এখানে দেখতে পাচ্ছেন 7টা-8টা করে গোছে আছে। দেখেন 7টা-8টা করে গোছে আছে। অন্য সময় যে চৈত্র মাসে যে ধানগুলো কাটি হয় এইখানে প্রায় 1 মুঠা করে হয়, এখানে 7টা-8টা থলে হয়েছে। এই জন্য এর একটা সমস্যা খালি এইটা। আর ভাদ্র মাসে ধানের একটু ফলন একটু কম হয়, দেখতে পাচ্ছেন এইখানে তার একটাই সমস্যা, কাটিতে কম হয়। এই জন্য দেখতে পাচ্ছেন এই ভাদ্র মাসের যে ধানগুলো এই ভাদ্র মাসের যে ধানগুলো এখানে প্রায় 4.5 বিঘি মতন জমি এখানে আবাদ করা হয়েছে ধানের। তার একটি ফুটেজ আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে এই যে একজনেরই ক্ষেত, এটা 4.5 বিঘা জমি। 4.5 বিঘা জমি তে সম্পূর্ণটাই ধান লাগানো হয়েছে। আর আরেকটা কথা বলি, এতে যে স্প্রে দিতে হয় বা পানি এসব সেচ পানি দিতে হয়, এসব দিতে একটু খরচ কম। এই ভাদ্র মাসের ধানের সময় আপনারা বৃষ্টি থাকে, এজন্য এখানে সেচের পানি কম দেওয়া লাগে। প্রথমে ধান যখন রোপণ করতে হয় তখন একটু পানি দিতে হয়, তারপরে পানি খুবই অল্প লাগে। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।